আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এই কথা আমরা কেন বলি? কারণ হলো শরীফ ওসমান হাদি ভাই তিনি শাহাদাতের মাধ্যমে মানুষের অন্তরে পৌঁছে গেছেন। এখন এই বাচ্চাটা দেখবেন, আপনি কিছুক্ষণের মধ্যে ওই যে বাচ্চাটা স্টলে দাঁড়ায় আছে, সে দেখবেন সে এসে বাবা মাসে জিজ্ঞেস করে যে মা আমি এই যে এই মানুষটাকে পিছনে দেখা যাচ্ছে যে শরীফ ওসমান হাদি ভাই ছবি, ইনি আসলে কে? তখন কিন্তু তার বাবা মা পরিচয় করে দেন ইনি একজন মানুষ ছিলেন যে তোমার ইনসাফের জন্য, তুমি যে এখন ধর্ষণে যাইতেছো ইনসাফের জন্য কথা বলতেন। তার মানে কি অবশ্যই ইনসাফ একদিন এই জমিনে প্রতিষ্ঠিত হবে আমরা মনে করি। আমরা হারিয়েছি আমার মুখের ভাষা। এছাড়াও যে আমার কথাগুলো মানুষের কাছে বলে দিত, আমার রাইটস নিয়ে কথা বলতো, কোন একটা সমস্যা এই যে ধর্ষণ হচ্ছে সারা বাংলাদেশে বেড়ে গেছে, এটা নিয়ে এখন ধরো কথা বলার মতো মানুষ আসলে কেউ নাই। দেখবেন যদি কোনো সমস্যা হইতো ভাই একদম রাস্তায় দাঁড়িয়ে যেতেন যে আসলে এটা নিয়ে তো আমাদের আসলে কথা বলা উচিত। এবং ইসলাম, মানবতা, ইনসাফ এই বিষয়গুলো ভাই কিন্তু তার কাব্যের মাধ্যমে, কথার মাধ্যমে মানুষকে সবসময় বলে দিতেন। আমি যদি বলি যে তাহলে আমার ভাষা আসলে হারাই গেছে, সাধারণ মানুষের ভাষা মানুষ হারাই ফেলছে। এই সব ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখি ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কেন প্রতিষ্ঠিত হবে এটা যদি বলি, সেটা হলো ইনসাফ হলো ভাই বলতেন যে আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। আমি অমর কৃষ্ণ বইমেলায় বই কিনতে আসছি, এর আগেও গত 2 দিনও আসছিলাম। আমি কয়েকটা বই কিনেছি, তার মধ্যে লাবাইল আল শেখ পুবের আকাশ সহ ইসলামী ডিসকোর্স, এরপরে আত্মপরিচয়ের সন্ধানে, এছাড়াও মাহমুদুর রহমানের ঘুমের জননী সহ আরও কয়েকটা বই কিনেছি।